প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তবে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আছে সংশয় থেকে দর্শনের উৎপত্তি। এই কথাটি কে বলেছিলেন? উত্তর হবে ডেকার্ত। তারপরে প্রশ্ন, বিস্ময় দর্শনের জনক। এই কথাটি কে বলেছিলেন? উত্তর হবে প্লেটো। দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান। এটি কার মত? উত্তর হবে স্পেন্সার। ফিলোসফার কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে পিথাগোরাস। ক্রিটিকিউ অফ পিওর রিজনস গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কান্ট। তারপরের প্রশ্ন আছে, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর হবে অনুমান। মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। তারপর আছে, আমি চিন্তা করি অতএব আমি আছি, বলছেন কে? ডেকার্ত। সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, উক্তিটি করেন কে? ডেকার্ত। বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি, উক্তিটি করেন কে? প্লেটো। তারপর আছে, কোন শব্দের ধাতুগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ? উত্তর হবে ফিলোসফি। দর্শন শব্দটির ইংরাজি প্রতিশব্দ ফিলোসফি। দর্শনের যে শাখায় যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করা তা হলো যুক্তিবিদ্যা। পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় থ্যালেসকে। আধুনিক দর্শনের জনক হলেন ডেকার্ত। আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায়, তার নাম কি? জ্ঞানবিদ্যা। সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কি? অধিবিদ্যা। অতি ইন্দ্রিয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কি? অধিবিদ্যা। ফিলোসফি শব্দের উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে? ফিলোস ও সোফিয়া থেকে। দর্শনের সমস্যাটা কি? অন্তর সমস্যা। আশা করি তোমরা সকলে দর্শন টেক্সট বই বা মডেল কোশ্চেন ঘেঁটে দেখেছো। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলি অনেকবার পেয়েছো মডেল সেটে, কারণ কি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখছি কিছু রচনাধর্মী প্রশ্নগুলো। এখানে টিক চিহ্নিত প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু বিশেষ করে দেখে রাখবে। কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কীভাবে ব্যাখ্যা করেছেন, সমালোচনা সহ ব্যাখ্যা করো। লৌকিক বস্তুবাদ বলতে কী বোঝো? এই বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো এবং এই বক্তব্যগুলি কতটা সন্তোষজনক তা লেখো। লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য কীভাবে ব্যাখ্যা করেছেন, এই পার্থক্য গ্রহণযোগ্য কিনা তা লেখো। জানা ক্রিয়াপত্রের কয়টি অংশ ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণসহ আলোচনা করো। বাচনিক জ্ঞান কাকে বলে এবং বাচনিক জ্ঞানের কয়টি শর্তগুলি আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে ডেকার্ত মতামত সমালোচনা সহ আলোচনা করো। তারপর আছে, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। তারপর আছে, হিউম কোন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি, এই মতামতটি কি গ্রহণযোগ্য? তারপর আছে, রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অবশ্যই দেখে রাখা দরকার। অনুমিতি কাকে বলে? অনুমিতির ক্ষেত্রে পক্ষসাধ্য হেতু পদের ভূমিকা উল্লেখ করো। তারপর আছে, ব্যাপ্তি কাকে বলে? ব্যক্তি গ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্প প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? তারপর আছে, ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। তারপর আছে, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। এই বিবেকানন্দ আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রশ্নটা ছিল, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই আসবে। এই দুটো মারাত্মক 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই এই দুটোর মধ্যে একটা দেখিয়ে রাখো। কর্মযোগ বলতে কী বোঝো? বিবেকানন্দ কীভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলে। ভাববাদ কাকে বলে? বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। তার হচ্ছে, মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো। আজকের মতো এই কটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মেগা সাজেশন।